আমরা আসলে পরিবর্তনের দিকে যাচ্ছি। আমাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে, শিবির জিতেছে, খুব ভালো কথা, আমারও তো জেতার সুযোগ ছিল, আমি কেন পারলাম না? তার মানে আমাকে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে হবে, যেটা আমি ব্যর্থ হয়েছি। এবং আমি ব্যর্থ হয়েছি এর মানে এই নয় যে আমি আগামীতে জিততে পারবো না। বিএনপি বড় একটি দল, ছাত্রদল বড় একটি সংগঠন। তারা যদি খুব ভালোভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের সাথে মিশে যায়, আমার মনে হয় যে বছর খানেকের মধ্যে তারা খুব ভালো একটা পজিশনে চলে যেতে পারবে। এটা সত্য, আপনাকে মানতে হবে। শিবিরকে এক ধরনের নিষিদ্ধ বলা যায় ওই সময়। মানে শিবির মানেই তাকে মারা যায়, তাকে কুপানো যায়, তাকে আবরার ফাদের মতন পিটিয়ে হত্যা করা যায়। এই ধরনের ব্যবস্থা হাসিনা তৈরি করেছিল। আমি এইটা কেন ব্যবস্থা বললাম, মানে এইটা ছিল এক ধরনের নিয়ম বা নীতির মধ্যে। ও শিবির ওকে ওকে যা ইচ্ছা তাই করা যায়, যেটা ছাত্র দলের ক্ষেত্রে অতটা অমানবিক হয়নি, ছাত্র অধিকার পরিষদের ক্ষেত্রে অতটা অমানবিক হয়নি। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের রাজনীতি করত, তারা আসলে প্রকাশ্যে পরিচয় দিতে পারেনি। তখন তারা কেউ বাদনের সাথে যুক্ত হয়েছে সাংগঠনিক কার্যক্রমের মধ্যে যুক্ত থাকার জন্য, কেউ সাংবাদিক সমিতিতে, কেউ বিভিন্ন সমিতি, জেলা সমিতি বলেন বা বিভিন্ন ধরনের সংগঠন তারা তৈরি করে, সামাজিক মানবিক এ ধরনের সংগঠন তৈরি করে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কানেক্টেড থেকেছে এবং তাদেরকে নিয়ে একটা সভা সেমিনার করার বিভিন্ন সংগঠন তারা কিন্তু তৈরি করে ফেলিয়েছে। এই জন্য তারা এই যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, এটা তারা ধরে রাখতে পেরেছে। শিবির এখন বলছে যে ডিফেন্স স্ট্র্যাটেজি হিসেবে তারা এই পরিচয়টা নিয়েছিল। তার মানে কি, এই পরিচয়ে থাকার কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যে মিশেছিল, এই জন্য তারা নির্বাচনে তারা কিন্তু ভোটটা বেশি পেয়েছে, যে তাদের সাথে আগে থেকে সম্পর্ক ছিল। এখন সাধারণ শিক্ষার্থীরা তাদের যে মোটিভেশন, আমার কাছে মনে হয়েছে যে কোন ছেলেটি কতবার জেল খেটেছে, কতবার মার খেয়েছে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ডন ম্যাটার, এটা কোনো ম্যাটার করে নাই। বরং কে আমার পাশে ছিল, কে আমার সাথে ছিল, কাকে আমি পেয়েছি, 14-15 বছর কার দ্বারা উপকৃত হয়েছি, এই স্ট্র্যাটেজির জায়গা থেকে তারা একাডেমিক নেতাকে ভোট দিয়েছে, রাজনৈতিক নেতাকে ভোট দেয়নি।